ফার্মি মুরগি একটি মিশরীয় জাত যা বাংলাদেশের আবহাওয়ায় ভালোভাবে খাপ খায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বেশ পরিচিত। এই মুরগির মাংস ও ডিম উভয়ের জন্যই পালন করা যায়, তাই আপনি মাংসের জন্য না ডিমের জন্য পালন করবেন বা করছেন তার উপর নির্ভর করে খরচ ও লাভ ভিন্ন ভিন্ন হবে। আমি আপনাকে উভয় পরিস্থিতির জন্য ধাপে ধাপে ব্যাখ্যা করছি। প্রথমত, মাংসের জন্য 40টি ফার্মি মুরগি পালন করলে আমরা কি লাভ করতে পারি। ফার্মি মুরগি মাংসের জন্য পালন করতে সাধারণত 3 থেকে 4 মাস বয়সে বিক্রির উপযোগী হয়। তাই এই সময়ের মধ্যে মোট খরচ ও আয় কতটুকু থাকবে সেটা আসুন আগে আমরা জেনে নিই। তবে সেটা জানার আগে বলে রাখি, এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এমনই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব না করলে হবে গো, কীভাবে ভালো ভালো তথ্য পাবে। আসুন খরচের হিসাব 4 মাসের জন্য। বাচ্চা ক্রয়, প্রতিটি বাচ্চার দাম যদি আমরা 40 টাকা করে ধরি তাহলে 4 4 1600 টাকা বা 2000 টাকা ধরে নিলাম। ঘর নির্মাণ 40টি মুরগির জন্য সাধারণত 8 থেকে 10,000 টাকা ঘর নির্মাণে চলে যেতে পারে। এবার আসি, তাহলে খরচ আমার কত আসলো। এদিকে 2000, এদিকে 10,000, দাঁড়ালো 12,000 টাকা। সরঞ্জাম হাবিজাবি যেগুলা আমি পট কিংবা খাবার পাত্র সব মিললে 1000 টাকা ধরে ফেললাম। এবার আসি খাদ্য হিসাবে। প্রতিটি মুরগি 4 মাসে আনুমানিক 2.5 কেজি করে খাবে। তাহলে 40টি মুরগির জন্য যদি 2.5 কেজি করে আমরা ধরি তাহলে প্রায় 100 কেজি। প্রতি কেজি আমি যদি 40 টাকা করে ধরি তাহলে একটা অঙ্ক, আর যদি আমরা ফিড খাইয়ে পালন করি তাহলে অন্য একটা অঙ্ক হতে পারে। তো আমরা 40 টাকা করে যদি ধরি তাহলে 100 কেজি দাম আসছে প্রায় 4,000 টাকা। আমি যদি ফিড বা আনুষঙ্গিক সামঞ্জস্য করে খাওয়াই তাহলে আমার ধরে নিলাম যে 6 থেকে 7,000 টাকা, ধরুন 8,000 টাকা। ওষুধ এবং টিকা 4 মাসে আনুমানিক আমার 500 টাকা মতো খরচ হতে পারে। তাহলে কত গেল? 8,500 টাকা মতো। শ্রমিক তো আমি নিজেই, যেখানে শ্রমিক খরচ 0। তাহলে মোট খরচ 4 মাসে আমার কত আসতে পারে। আমি প্রথমত ধরলাম 2,000 টাকা, তারপরে আমি ধরে নিলাম 5,000 টাকা, ওটা 10,000 টাকা ডিভাইডেড করলাম 40টির জন্য। আর আমি এদিকে 500 টাকা, তারপরে 4,000 টাকা, তার দ্বিগুণ আমি ধরে নিলাম 8,000 টাকা, আর 500 টাকা। ধরুন আনুমানিক সব মিললে আপনার 10,000 টাকার ওপরে চলে যেতে পারে 40টি মুরগির জন্য। তো এখন মাসিক যে খরচ সেটা হচ্ছে প্রায় 10,000 টাকার মতো। এবার আসেন আয়ের হিসাব। মুরগি বিক্রি যদি আমি করতে যাই তাহলে প্রতিটি মুরগির ওজন 800 থেকে 1 কেজি যদি হয় তাহলে বাজারে আমি 350 টাকা কেজি করে যদি পাই তাহলে আমার 800 গ্রাম প্রায় 300, 3/8 প্রায় 250 টাকা মতো। আমি যদি 250 টাকা, একটা মুরগি আমার 250 টাকা পড়ছে। গণিত যদি আমি 40টা নিই তাহলে আমার প্রায় 10,000 টাকা কিন্তু সমান সমান চলে আসছে। তার মানে এখানে আমার লাভের অঙ্কটা থাকছে না। যদি আপনি টিন শেড কিংবা আপনি ঘর খরচ ধরেন তাহলে সমান সমান আসছে। আমি কিন্তু খাবার খরচ অনেক বেশি ধরেছিলাম। তো আমি যদি অ্যাকুরেট হিসাব করি তাহলে আমার 5 থেকে 6 মাসে আমার মুরগির ওজন কিন্তু 1 কেজি করে যদি আসে তাহলে 40 কেজি। তাহলে 40 কেজি আমি হিসাব করলাম 350 টাকা করে।
তাহলে আমার আছে 14,000 টাকা। আমার কিন্তু 4,000 টাকা কিন্তু অনায়াসে চলে আসছে লাভ। কিন্তু আমি তো আসলে মুরগি মাংসের জন্য বিক্রি করব না, তাই না? তাহলে এটা আমি মনে রাখি যে সর্বশেষ আমি যখন মুরগি যখনই বিক্রি করব তখন আমার 14,000 টাকা সামথিং আসবে 1 কেজি ওজন যদি ধরি। তাহলে আপনি যদি 1 বছর টানা পালন করেন তাহলে মুরগির ওজন 1.5 কেজি তো হবেই হবে, তাই না? তো আমরা ওটা পরে হিসাব করব। এবার আসি, আমরা ডিমের জন্য যদি হিসাব করে রাখি তাহলে আমরা কি করতে পারি? ডিমের জন্য পালন করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বুদ্ধিমানের কাজ। এই জন্য আমরা মাসিক খরচটা ধরি, যেটা বাচ্চা ক্রয় তো করে ফেলেছি, আমরা ঘর নির্মাণ করে ফেলেছি, সরঞ্জাম সব কিছু করে ওদিকে 10,000 টাকা মতো আমার খরচ হয়েছে। তাহলে খাদ্য প্রতি মুরগি গড়ে 100 গ্রাম খাবার খাবে। 40টি মুরগির জন্য 4 কেজি, মাসে 120 কেজি। তাহলে প্রতি কেজি আমি 40 টাকাও ধরতে পারি, আবার প্রতি কেজি 60 টাকাও ধরতে পারি। আমি যদি লেয়ার অন খাওয়াই তাহলে আমার 3,000 টাকা বস্তা বা 2,600 টাকা বস্তা, 2,500 ধরে নিলাম, 5,000 টাকা মতো। এদিকে আমার ওষুধ চলে যাবে 500 টাকার, আর আনুষঙ্গিক খরচ আমার 500 টাকা। তাহলে 5,000-6,000 টাকা কিন্তু আমার সব মিললে খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমি মাসিক আয় কী করতেছি এটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি মুরগির ডিম বছরে কিন্তু 150 থেকে 200 ডিম দিবে। তাহলে গড়ে 175 ডিম ধরি, তাহলে 175 ডিভাইডেড 12, তার মানে 15টা ডিম ধরে নিলাম আমি। তাহলে 15টা ডিম যদি আমি ধরি তাহলে 40টি মুরগির জন্য আমার প্রায় 600টি ডিম আসছে ধরুন। তাহলে 600টি ডিম যদি আসে তাহলে 600 ডিম গুণিত আমি 15 টাকা বাজার দর যদি ধরি তাহলে আমার আসছে 9,000 টাকা। আমি প্রতিদিন খরচ করছি, প্রতি মাসে খরচ করছি আমি প্রায় 3,000 টাকার আশেপাশে, ধরে নিলাম 4,000 টাকা। তাহলে আমার প্রতি মাসে 40টা মুরগিতে 5,000 টাকা অনায়াসে কিন্তু চলে আসছে সব বাদ দিয়ে। আর আমি ওদিকে বলেছিলাম যে আমি যখন মুরগিটিকে বিক্রি করব তখন কিন্তু আমি 14,000 সামথিং, যদি আমি 1.5 কেজি ওজন ধরে নিই, পরবর্তীতে আমি যদি 1 বছর পর বিক্রি করি তাহলে 1.5 কেজি গুণিত 40টা মুরগি, তাহলে 60 কেজি গুণিত আমি 350 টাকা করে ধরলাম, তাহলে আমার 21,000 টাকা। তখন আমার 21,000 টাকা প্লাস প্রতি মাসে, শেষ মাসে ধরুন যে আমার খরচ, যে লাভের অঙ্কটা সেটা ধরুন 5,000 টাকা। তাহলে আমি সর্বশেষ 26,000 টাকা কিন্তু আমি সর্বশেষ হিসাব পাচ্ছি, এবং প্রতি মাসে কিন্তু আমার এই 40টা মুরগি থেকে 5,000 টাকা করে থাকছে। মনে হয় আমরা হিসাবটা বুঝতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।